এভরিওয়ান, কি অবস্থা? সবাই আশা করি সবাই ভালো আছেন। তো আজকেও আমরা আর একটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এন্ড আমরা বলছিলাম যে আমরা আস্তে আস্তে চার্ট প্যাটার্ন কভার করে ফেলবো এন্ড এটা হচ্ছে আমাদের কিন্তু রিভার্সাল চার্ট প্যাটার্নের টপিক একদম শেষ। এখন আমাদের টপিক কি আসে? কন্টিনিউয়েশন চার্ট প্যাটার্ন। ইয়েস, কন্টিনিউয়েশন চার্ট প্যাটার্ন এখন আমাদের রাইট নাও টপিক। তো আমরা শুরু করি। আমরা এই কন্টিনিউয়েশন চার্ট প্যাটার্ন নিয়েও আমরা দুইটা পার্ট বের করব, কারণ একদিনে বা এক ভিডিওতে যদি আমি আপনাদের ফুল বুঝাই তাহলে কিন্তু আপনাদের এক দিক দিয়ে ব্রেন দিয়ে ঢুকবে, আরেক দিক দিয়ে বের হইতে থাকবে। সো দ্যাটস ওয়াই কিন্তু আমরা পার্টে বা একটু শর্টলি করার ট্রাই করতেছি। আমরা হাফ করে একটা করে প্যাটার্ন বুঝাইতেছি, তারপরেও কিন্তু আমাদের 20-30 মিনিটের লং ভিডিও হয়ে যেতেছে। যাই হোক, আমরা ফাউ টপিকে বেশি কথা বলবো না, আমরা টপিকে ফিরে যাই। তার আগে বলে নেই যে আপনারা যারা এই যে কটেক্স অ্যাকাউন্ট খুলতে পারতেছেন না বা অ্যাকাউন্ট কই থেকে খুলবেন জানতেছেন না, তারা ডিসক্রিপশনে দেখবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে কটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা। ওইখান থেকে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিন। মেন কথা হচ্ছে দেখবেন আমাদের টেলিগ্রামে একটা পাবলিক চ্যানেল আছে, ওইখানে আপনারা জয়েন হয়ে নিন। তো আমরা ফাওয়ালা বেশি না পারি, যেহেতু আমরা চাইতেছি ভিডিওটা খুব একটা লং না করতে। আর আমরা কিন্তু আগের ভিডিওতে আপনাদের কনসেপ্ট একদম সুন্দরভাবে ক্লিয়ার করে দিছিলাম। তো যারা আগের ভিডিওটা দেখেন নাই, মানে আমাদের রিভার্সাল চার্ট প্যাটার্নের আগের দুইটা ভিডিও দেখেন নাই, তাদের এই ভিডিওটা বুঝতে একটু কষ্ট হইতে পারে। তারপরেও আমি চেষ্টা করব যারা বিগিনার্স বা নতুন ভিউয়ার্সরা এই ভিডিও দেখতেছেন, যারা আগে দেখেন নাই আমাদের ভিডিও, তো তাদের জন্য আমি চেষ্টা করবো আর একটু সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার, যাতে সবাই বুঝে। ঠিক আছে, তো আমরা আসি টপিকে। তো আপনি এখানে কি দেখতে পারতেছেন? এই প্যাটার্নটার নাম আপনি কি দেখতে পারতেছেন? অবশ্যই আপনি নাম দেখতে পারতেছেন, বুলিশ রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন। এখন আপনি যদি আমাদের আগের ক্লাস যদি করে থাকেন, তাইলে আপনি ভাবতেছেন যে এইটা তো সিমিলার লাগতেছে আমাদের কি জানি ডাবল টপ প্যাটার্নের মতো, বা ডাবল বটম ডাবল টপ প্যাটার্ন এগুলোর মতো লাগতেছে। আমরা রিভার্সাল প্যাটার্নে আপনাদের যেগুলো শিখাইছি প্রত্যেকটা কি ছিল? যেই প্যাটার্নই চলতেছে, ধরেন ডাউন ট্রেন্ড চলতেছে, আমাদের ট্রেন্ডটা রিভার্স করে প্যাটার্ন ধারা আমাদের ট্রেন্ডটা রিভার্স করে ট্রেন্ড আপে চলে যাবে। এন্ড আমাদের যদি আপ ট্রেন্ডে চলে থাকে, তাহলে আমাদের কি করবে? প্যাটার্ন ধারা ট্রেন্ডটা রিভার্স করে ডাউনে করে দিবে। কিন্তু আমাদের আজকে আমরা যে প্যাটার্নগুলো নিয়ে আলোচনা করব প্রত্যেকটাই কি করবে? ধরেন আপ ট্রেন্ড চলতেছে, এই প্যাটার্ন যদি হয় তাহলে অবশ্যই আপ ট্রেন্ডই কন্টিনিউ থাকবে, কোনো প্রকার রিভার্স করবে না, ট্রেন্ড চেঞ্জ করবে না, মানে যেই ট্রেন্ড থাকবে ওই ট্রেন্ডই অবশ্যই ফলো করবে। সো আমরা যদি যাই, তো আপনারা যারা আমাদের ট্রেন্ড ভিডিও দেখেন নাই তাদেরকে বলি, ট্রেন্ড হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে আপ ট্রেন্ড, একটা হচ্ছে ডাউন ট্রেন্ড, আর একটা হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড। তো আপ ট্রেন্ড হচ্ছে যখন মার্কেট অ্যাকচুয়ালি আপে যায় ওটাকে আপ ট্রেন্ড বলা হয়, আর ডাউন ট্রেন্ড যখন মার্কেট ডাউনে যায় ওটাকে ডাউন ট্রেন্ড বলা হয়। আর আমাদের সাইডওয়েজ ট্রেন্ডের আপাতত কোনো প্যাটার্ন আমরা শিখাবো না, তো ওইটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো এক সময়। তো আমরা আসি বুলিশ রেক্ট্যাঙ্গেল প্যাটার্নে। তো আপনি এখানে আগে আমি আপনাদের দাগ ধারা বুঝাই, আপনারা আগে শুরুতে হালকা করে বুঝার ট্রাই করেন, দেন আমরা সুন্দরভাবে আমরা ক্লিয়ার করবো। অফকোর্স আমরা ক্লিয়ার করবো, বাট আপনি শুরুতে আগে দাগ ধারা বুঝেন। দেখেন, আপনি এই দাগ অংশটুকু দেখে কি বুঝতেছেন? অবশ্যই মার্কেট আমাদের আপ ট্রেন্ডে আছে, রাইট? তো আমরা কি দেখবো? আমরা যখন বুলিশ রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন হবে, আমরা শুরুতে দেখবো যে মার্কেট এইভাবে আপ ট্রেন্ডে চলতেছে। একটা জায়গায় যে মার্কেট রেজিস্ট্যান্স লেভেল নিল, মানে রেজিস্ট্যান্স লেভেল বলতে মানে রেজিস্ট্যান্স লেভেল থেকে আপনারা জানেন যে পাবলিক সেল করে। তো আমাদের একটা জায়গায় যে রেজিস্ট্যান্স লেভেল ক্রিয়েট করে ওইখান থেকে পাবলিক ইচ্ছা মতো সেল করলো। অ্যান্ড সেল কোন পর্যন্ত করবে? অফকোর্স আমাদের এখানে একটা সাপোর্ট লেভেল ক্রিয়েট করবে যায়। তো এক জায়গায় যে আমাদের একটা সাপোর্ট লেভেল ক্রিয়েট করবে, তো এখানে আমাদের কি করলো? একটা সাপোর্ট লেভেল ক্রিয়েট করলো। ইয়েস, আপনি বুঝতেছেন, আপনি এতটুকু দেখছেন মানে আপনি অনেকটুকু বুঝছেন। আর আপনি সামনে যদি আপনি কনসেপ্টটা যদি বুঝেন, আপনি অনেকটুকু বুঝতে পারবেন। যাই হোক, আমরা ফাও কথা কম বলি। তো আমরা দেখলাম এখান থেকে একটা রেজিস্ট্যান্স লেভেল নিল, এন্ড রেজিস্ট্যান্স লেভেল থেকে কি হয়? অবশ্যই সেল হয়। তো রেজিস্ট্যান্স লেভেল থেকে সেল হইতে কিন্তু আমাদের একটা জায়গায় এসে সাপোর্ট নিছে। তো সাপোর্ট লেভেল থেকে কি হয়? অফকোর্স সাপোর্ট লেভেল থেকে মার্কেট আপে যায়, এন্ড সাপোর্ট লেভেল থেকে মার্কেট এগেইন কোন পর্যন্ত যাবে? অবশ্যই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত যাবে। কারণ পাবলিক যখন দেখবে যে রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত মার্কেট গেছে, তখন পাবলিক এগেইন সেল করবে। অ্যান্ড সেম ভাবে পাবলিক কি করলো? এগেইন আমাদের সেল করলো। সেল করতে করতে আবার কোথায় আসবে? অফকোর্স আপনি সাপোর্ট রেজিস্ট্যান্সের ভিডিও যদি আমাদের দেখা থাকেন, আপনি জানেন কি হবে। এগেইন আমাদের সাপোর্ট লেভেল, এই যে নিচে যে দাগটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল। এগেইন সাপোর্ট লেভেল পর্যন্ত মার্কেটটা আসবে, স্বাভাবিক বিষয়। তো আমরা এখন কি খেয়াল করব? তো আমরা এখনো পর্যন্ত বুঝতেছি যে আমাদের অলরেডি বুলিশ এই রেক্ট্যাঙ্গেল প্যাটার্নটা হইতাছে, এখনো কিন্তু হয় নাই। এখন আপনি বুঝতেছেন অলরেডি হয়ে গেছে ধরতে গেলে। তো সাপোর্ট লেভেল থেকে এগেইন মার্কেট অবশ্যই আপে যাবে, কিন্তু আমরা রেক্ট্যাঙ্গেল প্যাটার্নটা কখন বুঝবো? দেখেন, এই যে আমাদের এই লাইনটা, মানে আমাদের রেজিস্ট্যান্স লেভেল যেটা, ওইখানে অবশ্যই আপনি একটা লাইন ড্র করবেন। আপনি এখানে একটা ট্রেন্ড লাইন বা একটা হরিজন্টাল লাইন ড্র করতে পারেন। এখানেও আপনি একটা হরিজন্টাল লাইন বা ট্রেন্ড লাইন আপনি ড্র করতে পারেন। সিম্পল হিসাব। আপনার কি করতে হবে? এখানে যে টপ আছে, মানে আপ ট্রেন্ডের যে হাইট আছে, হাইয়ের উপর দেয়া, মানে এই তিনটা হাই মিলা, মানে এই দুইটা হাই মিলে আপনার একটা কি করতে হবে? একটা রেজিস্ট্যান্স লেভেল, মানে একটা ট্রেন্ড লাইন বা একটা হরিজন্টাল লাইন ড্র করতে হবে। এন্ড এখানে যে সাপোর্ট লেভেল, এই সাপোর্ট লেভেলে আপনার একটা এখানেও সেম একটা হরিজন্টাল লাইন বা ট্রেন্ড লাইন আপনি ড্র করবেন, যাতে আপনার নিজেরই বুঝতে একটু সুবিধা হয়। যাই হোক, এটা আপনি ড্র করে নেবেন মাস্ট। তো আপনি দেখেন
যখন আমাদের তৃতীয়বারের সময় যখন আমাদের এই যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে, এই রেজিস্ট্যান্স লেভেলটা যদি ব্রেক করে, মানে যেই ক্যান্ডেলটা আমাদের রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেক করবে, তখনই আমরা কি বুঝে নিব, ইয়েস আমরা পেয়ে গেছি, আমাদের অলরেডি রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন হয়ে গেছে বুলিশের। তো রেজিস্ট্যান্স লেভেল যেই ক্যান্ডেলটা আমাদের রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেক করবে, ওই ক্যান্ডেলের শেষে আমরা এন্ট্রি নিতে পারি। এর চেয়েও ভালো কি হয়, আমরা যেই ক্যান্ডেলটা রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেক করছে, ওই ক্যান্ডেলের পরের ক্যান্ডেল যদি আমাদের ওই রেজিস্ট্যান্স লেভেলের হাইটা, মানে রেজিস্ট্যান্স লেভেল যে হাইটা বানাইছে, মানে একটা ক্যান্ডেল তো রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করছে, এখন যে কোনো একটা ক্যান্ডেল তো রেজিস্ট্যান্স লেভেল অবশ্যই ব্রেক করছে, ওই ক্যান্ডেলে তো অবশ্যই হাই আছে। আপনারা যারা আমাদের আগের ক্লাসগুলো করতেন তারা জানেন হায়ার মানে লোয়ার লো এগুলো কি জিনিস। তো ওই ক্যান্ডেলের হাইটা যদি নেক্সট ক্যান্ডেল, মানে ওই ক্যান্ডেলের যে হাই আছে ওইটার উপরে যদি নেক্সট ক্যান্ডেল ক্লোজ হয়, তাহলে আমরা নেক্সট ক্যান্ডেলের শুরুতে এন্ট্রি নিয়ে নিব। অ্যান্ড আপনি জানেন ফরেক্স ট্রেডারদের কি করতে হবে। যাই হোক, আমি এগুলো বোঝানোর আগে আমি আপনাদের সিম্পলি ট্রাই করি, আপনারা তো দাগে দাগে আমি আপাতত বুঝাইলাম। এখন আমি আপনাদের কি দেখাবো, একটু আমরা এটা দেখি যে মার্কেটে আমরা কেমন দেখতে পারি জিনিসটা, আমরা মার্কেটে কেমন আকারে বা কিভাবে আমরা দেখতে পারি। কারণ মার্কেটে সব কিছু একবারে আপনি দাগে যেভাবে দেখলেন একদম তো ওইভাবে হবে না, মার্কেটে একটু ভিন্নভাবে হবে অফকোর্স। তো আপনি এখানে কি দেখতে পারতেছেন, সেমভাবে আমাদের শুরুতে কি দেখতে হবে, আমাদের একটা আপ ট্রেন্ড লাগবে। অ্যান্ড অফকোর্স আপনি একটা আপ ট্রেন্ড দেখতে পারতেছেন, রাইট? তো আপনি আপ ট্রেন্ড দেখলেন, এখন এই জায়গায় যে আমাদের রেজিস্ট্যান্স নিল, আমাদের প্রথম রেজিস্ট্যান্সটা কোন লেভেল থেকে নিছে, এই যে এই লেভেল দেখেন, এখানে 1 লেখা দেওয়া আছে, মানে এই জায়গা থেকে পাবলিক কি করছে, এই জায়গা থেকে কিন্তু পাবলিক এগেইন সেল করা শুরু করছে। অ্যান্ড সেল করতে করতে আমাদের এই জায়গা পর্যন্ত সেল হয়েছে। তো এইখানে আমাদের কি ক্রিয়েট হইলো, এখানে আমাদের সাপোর্ট লেভেল ক্রিয়েট হইলো। এখন সাপোর্ট লেভেল থেকে পাবলিক কি করবে, ইয়েস আপনি জানেন কি করবে, এখান থেকে পাবলিক এগেইন বাই করে আমাদের কোন লেভেল পর্যন্ত নিবে, সাপোর্ট লেভেল পর্যন্ত নিবে। এইখান থেকে পাবলিক বাই করতে করতে সাপোর্ট লেভেল পর্যন্ত, মানে রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত নিল। এখন যারা একদমই নিউ ভিউয়ার্স আছে তারা অনেকে বলতে পারেন কি সাপোর্ট লেভেল কি রেজিস্ট্যান্স লেভেল কি দিয়ে কি বলতেছে, মার্কেটে এনে যাবে ওনে যাবে, এত সহজ নাকি? আপনি মানে যারা নতুন পাবলিকরা এরকম ভাবতে পারেন তাদের একটা কথা বলি, দেখেন সিম্পল হিসাব, আপনারা আগের যদি ভিডিওগুলো না দেখেন আপনাদের বুঝতে একটু কষ্ট হবে স্বাভাবিক। তবে আপনারা যদি এতটুকু দেখা থাকেন, আপনারা এই ভিডিওটা ফুল দেখে আপনারা আমাদের চ্যানেলে ভিজিট করে আপনারা একবারে শুরুর থেকে আমাদের সবগুলো ভিডিও দেখে নিয়েন। তো বাই দ্য ওয়ে আমরা এখন টপিকে যাই। তো সেমভাবে আপনি ছবিতে যেভাবে বুঝলেন, দেখেন সাপোর্ট লেভেল থেকে রেজিস্ট্যান্স লেভেল থেকে সাপোর্ট লেভেল, এগেইন আবার রেজিস্ট্যান্স লেভেল, অ্যান্ড এইখান থেকে এই যে একটু উপরে, মানে দেখেন এখন সাপোর্ট লেভেল যে একবারে যে সাপোর্ট লেভেলের এইখানে আসতে হবে এরকম কিন্তু বিষয় না, সাপোর্ট কিন্তু আমাদের আর একটু উপর থেকেও নিতে পারে, মানে হালকা দাগের, মানে হালকা ব্যবধান 3-4% ব্যবধানে আমরা কোনো কিছু মনে করবো না, ঠিক আছে? তো যারা আগের ক্লাসগুলো করছেন তারা অফকোর্স ভালো মতো জানেন। তো দেখেন, তো এইখান থেকে একটা সাপোর্ট লেভেল নিয়ে কি হইলো, পাবলিক বাই শুরু করলো। এন্ড আমরা এখন বুঝবো কিভাবে যে বুলিশ রেক্ট্যাঙ্গেল হয়েছে। এতক্ষণে তো আপনি ক্লিয়ার যে বুলিশ রেক্ট্যাঙ্গেল হয়েছে, কিন্তু এখন আপনার কথা আপনি কনফার্মেশন নিয়ে ট্রেড কিভাবে করবেন, এটা এখন কোয়েশ্চেন, রাইট? তো এই যে যেই ক্যান্ডেলটা আপনাদের যদি আমি জুম করে যদি দেখাই, আপনাদের যদি একটু ভালো করে খেয়াল করেন, এই যে একটা ক্যান্ডেল, ছোট্ট একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা কিন্তু আমাদের রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেক করছে, ঠিক আছে? এখানে অবশ্যই আপনি একটা লাইন ড্র তো করবেনই, তো ড্র করলে বুঝবেন যে কখন ব্রেক করছে। তো এই ক্যান্ডেল, ছোট্ট একটা ক্যান্ডেল আমাদের রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেক করছে। এখন মেন কথা, আপনি ওই ক্যান্ডেল যে শেষ যে হয়েছে তখনই আপনি এন্ট্রি নিতে পারেন। তবে এর চেয়ে বেটার হবে যে এই ক্যান্ডেলের যে হাইটা আছে, মানে হাই কাকে বলে, যেই ক্যান্ডেল সর্বোচ্চ উপর পর্যন্ত যতটুকু গেছে, তো ওই ক্যান্ডেলটা ছোট মোটোই আছে, তো যাই হোক ওইটার যে হাই আছে, হাইয়ের উপরে যদি নেক্সট ক্যান্ডেল ক্লোজ হয়, দেখেন অলরেডি কিন্তু নেক্সট ক্যান্ডেল ওইটার হাইয়ের উপরে ক্লোজ হয়েছে। সো আপনি কি করবেন, ওই যে নেক্সট ক্যান্ডেলটা যে হাইয়ের উপরে ক্লোজ হয়েছে এখান থেকে আপনি সুন্দর করে এন্ট্রি নিয়ে নেবেন। আমরা বাইনারি ট্রেডাররা কি করব, অবশ্যই 5-10 মিনিটের আপে ট্রেড করব। অ্যান্ড ফরেক্স ট্রেডারদের কথা যদি বলি, স্টপ লস বা টার্গেট কিভাবে লাগাবেন, এটা আমি আগের ভিডিওতে আমি কনসেপ্টের সাথে সুন্দর করে ক্লিয়ার করে দিছি। তারপরেও আমি এই ভিডিওতে একটু কথা বলা জরুরি, কারণ অনেক নতুন ভিউয়ার্স আমাদের থাকতেই পারে, স্বাভাবিক হিসাব। তো আপনারা দেখেন, আপনারা একটু বোঝার ট্রাই করেন, দেখেন এই সাপোর্ট লেভেল থেকে রেজিস্ট্যান্স লেভেলের যতটুক ডিফারেন্স আপনি বুঝেন, সাপোর্ট লেভেল থেকে রেজিস্ট্যান্স লেভেলের ডিফারেন্স কতটুক, এতটুক। তো এতটুক ডিফারেন্সে আপনি উপরে টার্গেট লাগাবেন। অ্যান্ড স্টপ লস কতটুক কীভাবে লাগাবেন, আমি একটা সুন্দর একটা কনসেপ্ট শিখিয়ে দিই। এইখান থেকে এতটুকু যতটুক দূরত্ব না, তার হাফ দূরত্ব পর্যন্ত আপনি স্টপ লস লাগাবেন। বা আরেকটা স্টাইলের আপনি লাগাইতে পারেন, এই যে যেই ক্যান্ডেলটা আমাদের ব্রেক করছে রেজিস্ট্যান্স লেভেল, ওই ক্যান্ডেলের যে লো আছে না, ওই ক্যান্ডেলের লো এর নিচে আপনি স্টপ লস লাগাইতে পারেন। এখন আপনার প্রথম প্যাটার্ন
প্যাটার্নটা বুঝাইতে এত টাইম কেন লাগলো? কারণ আপনারা আমি শুরুতে কনসেপ্ট ক্লিয়ার করলাম, এখন আপনি কনসেপ্ট বুঝছেন। এখন থেকে আমি যতগুলো প্যাটার্ন আমি এই ভিডিওতে আলোচনা করব ওইগুলো আপনার কাছে একদম পানির মতো তেলের মতো সহজ হয়ে যাবে। তো আমরা এখন যাই নেক্সট ক্যান্ডেলস্টিক প্যাটার্নে, সরি চার্ট প্যাটার্নে। তো এটা আপনি কি দেখতে পারতেছেন? অফকোর্স আপনি দেখতে পারতেছেন বিয়ারিশ রেক্ট্যাঙ্গেল। অ্যান্ড ইয়েস, আপনার কাছে এখন বোঝা একদমই সহজ হয়ে যাবে, একদমই সহজ হবে, আমি বলে দিলাম অবশ্যই সহজ হবে। কারণ আপনি বুলিশ রেক্ট্যাঙ্গেলে যা দেখছেন এটা জাস্ট তারই উল্টাটা। আপনি বুলিশ রেক্ট্যাঙ্গেল অবশ্যই আপনি একটা আপ ট্রেন্ড দেখতে পাইছেন, আপনি বিয়ারিশ রেক্ট্যাঙ্গেল কি দেখতে পারবেন? অবশ্যই একটা ডাউন ট্রেন্ড। এভাবে আপনি কি দেখতে পারলেন? ডাউন ট্রেন্ড কন্টিনিউ, মানে একবারে যে দাগের মতো করে কন্টিনিউ করবো এরকম না, একটু আপে যাবে, এইভাবে এইভাবে কন্টিনিউ করতে করতে আমাদের এখানে একটা সাপোর্ট লেভেল নিল। আপনারা জানেন নিচে যে লেভেলটা থাকে ওইটাকে আমরা সাপোর্ট লেভেল বলি। তো একটা জায়গায় যে আমাদের একটা সাপোর্ট লেভেল নিল, সাপোর্ট লেভেল থেকে কি হয়েছে? পাবলিক বাই করছে, বাই করতে করতে এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল ক্রিয়েট করলো, মানে রেজিস্ট্যান্স জোন ক্রিয়েট করলো। তো এইখানে আপনি একটা হরিজন্টাল লাইন বা ট্রেন্ড লাইন ড্র করবেন, আর নিচে সাপোর্ট লেভেলের এখানে একটা হরিজন্টাল লাইন বা ট্রেন্ড লাইন ড্র করবেন। সেম ভাবে আমাদের ওইটাতে যেভাবে হয় জাস্ট নামগুলো উল্টা, ওইটাতে আমাদের রেজিস্ট্যান্স লেভেল থেকে এটা হয়, এটাতে জাস্ট উল্টা হয়। দেখেন, তো আমাদের সাপোর্ট লেভেল থেকে মার্কেট আপে গেল রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত, এন্ড রেজিস্ট্যান্স লেভেল থেকে পাবলিক কি করবে? অফকোর্স সেল করবে, এন্ড সেল করতে করতে আমাদের কই আসলো? ইয়েস, সাপোর্ট লেভেল পর্যন্ত আসলো। এখন আমাদের সাপোর্ট লেভেল থেকে আবার রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত গেল, আপনি বুঝেন। সেম ভাবে আমাদের আবার সাপোর্ট লেভেল পর্যন্ত আসলো, কিন্তু নেক্সট টাইম যখন আমাদের রেজিস্ট্যান্স লেভেল যেটা ওই পর্যন্ত গেল, মানে 3বার আমাদের রেজিস্ট্যান্স লেভেলে টাচ করছে, বুঝছেন। এখন এটা একটু উপরে হইতে পারে, একটু উপরে নিচে হইতে পারে, প্রত্যেকটাই হালকা উপরে নিচে হইতে পারে। যাই হোক, ক্যান্ডেলের ব্যবধানে ওইটা আপনারা আমি ক্যান্ডেলে যাও বুঝাবো। তো আপনি যখন দেখলেন আমাদের সাপোর্ট লেভেলটা যখন চতুর্থবারের বেলায় যখন সাপোর্ট লেভেলটা ব্রেক করছে, যেই ক্যান্ডেল ব্রেক করছে কি করবেন? যেই ক্যান্ডেল ব্রেক করছে ওই ক্যান্ডেলের এন্ডিংয়ে আপনি ডাউনে ট্রেড করে দিতে পারেন, বা আপনার জন্য আরেকটু সুবিধা কি হবে? যেই ক্যান্ডেলটা ব্রেক করছে, একটা তো ছোট ক্যান্ডেল অবশ্যই ব্রেক করছে, তো ওই ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটা যদি ওই ক্যান্ডেলের যে লো আছে, মানে সর্বোচ্চ নিচ পর্যন্ত ওই ক্যান্ডেল যতটুকু গেছে ওইটারও নিচে যদি নেক্সট ক্যান্ডেলটা ক্লোজ হয়, তাহলে নেক্সট ক্যান্ডেলে আপনি মানে কনফার্মেশন পাইলেন, আপনি ট্রেড করে দিলেন, সিম্পল হিসাব। তো আপনাদের লাইনে বুঝাইলে চলবে না, আপনাদের ভালো মতো বুঝাইতে গেলে আমার অবশ্যই মানে ক্যান্ডেলের অনুযায়ী আপনাদের বুঝাইতে হবে। তো আপনি কি দেখলেন? আমাদের এই প্যাটার্নটা হইতে প্রথমে কি লাগবে? অবশ্যই একটা ডাউন ট্রেন্ড। ইয়েস, একটা ডাউন ট্রেন্ড আমরা পেয়ে গেছি, অ্যান্ড এইখান থেকে আমাদের মার্কেট একটা জায়গায় সাপোর্ট নিছে, সাপোর্ট নিয়ে মার্কেটটা এইভাবে কনসলিডেশন করতেছে। তো কনসলিডেশন মানে আপনি বুঝলেন, মানে এইভাবে আর কি সাপোর্ট রেজিস্ট্যান্সের ভিতরে, মানে একটা জোনের, মানে সাপোর্ট রেজিস্ট্যান্স জোনের ভিতরে এইভাবে চলতে চলতে ধরতে পারেন একটা সময় যায়, মানে যেইভাবে আমি আগের বার বুঝাইছি ওইভাবে বুঝাইতেছি। দেখেন, এখান থেকে সাপোর্ট নিয়ে এখানে রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত গেছে। যাই হোক, রেজিস্ট্যান্স লেভেল থেকে কি হবে? এখান থেকে পাবলিক সেল করতে করতে এগেইন আমাদের সাপোর্ট লেভেল পর্যন্ত আসছে, এন্ড সাপোর্ট লেভেল থেকে এগেইন রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত গেছে। দেখেন, এখানে আপনি কি করবেন? একটা হরিজন্টাল লাইন অ্যাড করবেন। আপনি কটেক্সে হরিজন্টাল লাইনের অপশন অবশ্যই পাবেন, আপনি ঢুকলে দেখবেন একটা পেন্সিলের চিহ্ন দেওয়া আছে এরকম। তো ওইখানে আপনি ক্লিক করলে অনেকগুলো লাইন পাবেন, ট্রেন্ড লাইন, হরিজন্টাল লাইন, যাই হোক পাবেন। তো নিচে আপনি সাপোর্ট লেভেলের এখানে একটা হরিজন্টাল লাইন অ্যাড করবেন, যাতে আপনার নিজেরই বুঝতে অসুবিধা হয়। তো আপনি যখন দেখবেন যেই ক্যান্ডেলটা এই নিচের সাপোর্ট লেভেলটা, মানে আমাদের নিচের হরিজন্টাল লাইনটা যখনই ব্রেক করছে, যেই ক্যান্ডেলটা ব্রেক করছে ওই ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটা যদি এই দেখেন, এটা হচ্ছে লো। আপনাদের যদি আমি জুম করে দেখাই, যারা একবারে বিগিনার্স, লো বুঝতেছেন না, তাদের যদি দেখাই, এই যে দেখতেছেন এই যে ক্যান্ডেল সর্বোচ্চ নিচ পর্যন্ত যতটুকু গেছে এটাকে লো বলে। তো এই লো যখন আমাদের ক্যান্ডেলটা পার করবে, তো তখন আপনি নেক্সট ক্যান্ডেলটা যদি এটা লো এর নিচে ক্লোজ হয়, দেখেন তা কিন্তু হয় নাই, মানে এই ক্যান্ডেলের নিচে হয়েছে। যাই হোক, নেক্সট ক্যান্ডেল যদি লো এর নিচে ক্লোজ হয়, এখানে আমরা এন্ট্রি নিয়ে নিব। বাইনারি ট্রেডাররা কি করবে আমরা জানি, কি করতে হবে? অফকোর্স আমরা 5-10 মিনিটে ডাউনে ট্রেড করবো। এন্ড ফরেক্সে যেহেতু স্টপ লস লাগানো যায়, ফরেক্স ট্রেডার আপনারা জানেন কতটুকু ব্যবধানে স্টপ লস লাগাইতে হবে। আর টার্গেটের কথাটা আগে বলি, এই যে এই সাপোর্ট রেজিস্ট্যান্সের যতটুকু ডিফারেন্স আছে ততটুকু ডিফারেন্সে আপনি টার্গেট নিয়ে নেবেন, নিচে ততটুকু ডিফারেন্সে আপনি টার্গেটটা রাখবেন। এন্ড আপনি এই স্টপ লস কোথায় রাখবেন? কতটুকু ডিফারেন্সে রাখবেন? এই যে এইখান থেকে এইখানে যতটুকু, মানে সাপোর্ট লেভেল থেকে রেজিস্ট্যান্স লেভেলে যতটুকু মানে ডিফারেন্স থাকবে, ততটুকুর হাফ ডিফারেন্স পর্যন্ত আপনি উপরেই স্টপ লস লাগাবেন, বা আপনি যেই ক্যান্ডেলটা ব্রেক করছে ওই ক্যান্ডেলের লো এর উপরেও স্টপ লস লাগাইতে পারেন। আই হোপ কি আপনি এই কনসেপ্ট বুঝছেন, মানে আপনি সব বুঝে গেছেন। আপনি আমাদের বুলিশ রেক্ট্যাঙ্গেল বুঝছিলেন, মানে আপনি এটা পানির মতো সহজে বুঝে গেছেন। তো আমাদের এখন আর বেশি প্যাটার্ন নাই, আমরা যদি এখন দেখি বুলিশ ফ্ল্যাগ। ইয়েস, বুলিশ ফ্ল্যাগ। এখন আপনি বলতে পারেন যে এটা ফ্ল্যাগ প্যাটার্ন কেন? তো ফ্ল্যাগ দেখেন, আপনাদের যদি আমি ভালো মতো দেখাই, যাই হোক, এটাকে বলে ফ্ল্যাগ প্যাটার্ন, ঠিক আছে। তো ফ্ল্যাগ প্যাটার্নেও আমরা সেম ভাবে আমরা একটা আপ
আপ ট্রেন্ড দেখবো, যেহেতু এটা বুলিশ ফ্ল্যাগ। তো আমাদের শুরুতে লাগবে একটা আপ ট্রেন্ড। দেখেন ফ্ল্যাগ আপনি যদি একটু ব্যাকা করে যদি তাকায় দেখেন, এটা কিন্তু একটা ফ্ল্যাগের মতো একটা স্ট্রাকচার। আর আমি আগেই বলছি প্রত্যেকটা নাম বা যা কিছু আছে সবকিছু কিন্তু জাপানিজরা দিছে, তো জাপানিজদের তুলনায় আর কি এইভাবে দিছে। তো দেখেন আমরা শুরুতে দেখবো এইভাবে মার্কেট একটা আপ ট্রেন্ড দিবে, অ্যান্ড একটা রেজিস্ট্যান্স লেভেলে তো অফকোর্স যাবে, অফকোর্স একটা রেজিস্ট্যান্স লেভেলে যাবে। তো রেজিস্ট্যান্স লেভেল থেকে পাবলিক সেল করলো, এখানে একটা সাপোর্ট লেভেল নিল। এখন নেক্সট টাইম যখন পাবলিক এগেন বাই করলো, আমাদের পুরাপুরি যে উপরের যে রেজিস্ট্যান্সটা আছে পুরাপুরি ওই পর্যন্ত যাইতে পারে নাই, বাট তার নিচে হইলেও গেছে। তারপরেও ধরতে পারেন এখান থেকে যেহেতু সেল শুরু হয়েছে, এটাও আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেলটা যদি একটু ব্যাকা করে আঁকান, তার মানে রেজিস্ট্যান্স লেভেল এইভাবে হয়, ঠিক আছে। তো এখান থেকে এগেন সেল হয়েছে, এগেন আমাদের একটু ব্যাকা করে সাপোর্ট লেভেল তৈরি করছে। যাই হোক, একটু ব্যবধানে কোনো কিছু হবে না, এগেইন এইভাবে আমাদের একটু মানে ব্যাকাভাবেই চলতে থাকলো। তো তারপরে আপনি কি করবেন, যেহেতু হরিজন্টাল লাইন মানে একটা সোজা লাইন, ঠিক আছে, হরিজন্টাল লাইন আপনি এখানে অ্যাড করতে পারবেন না, আপনার অ্যাড করতে হবে ট্রেন্ড লাইন। কটেক্সে আপনি ঢুকলে একসাথে সবগুলো লাইন আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। তো ট্রেন্ড লাইন নিয়ে আপনার কি করতে হবে, যতগুলো হাই আছে, এই যে রেজিস্ট্যান্স লেভেলের যে হাইগুলো আছে, মানে যেই ক্যান্ডেল যে হাই বানাবে ওই হাইয়ের সবগুলোর উপরে আপনি এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করবেন, মানে এরকম ব্যাকা করে, এবং নিচেও একটা ট্রেন্ড লাইন ড্র করবেন যতগুলো লো আছে লো মিলে, ঠিক আছে। তো আমরা এখন মার্কেটে বুঝাই, এটা আপনাদের ছবিতে বোঝানো একদমই পসিবল হবে না। তো মার্কেটে আপনি কি কিরকম দেখতে পারবেন, সাপোজ আপনি দেখেন আপনার কি দেখবেন, দেখেন এখানে আপ ট্রেন্ড, অফকোর্স আমাদের কি লাগবে, আপ ট্রেন্ড লাগবে, এটা অফকোর্স। তো আমরা দেখতে পারতেছি একটা আপ ট্রেন্ডে মার্কেট আপে গেল, এই যে আমাদের এখানে প্রথম রেজিস্ট্যান্সটা তৈরি করছে, এখান থেকে ডাউনে আসলে এখানে আমাদের সাপোর্ট তৈরি করছে, অ্যান্ড এইখান থেকে খুব একটা ফুল কিন্তু রেজিস্ট্যান্স লেভেলে পৌঁছাইতে পারে নাই। তো তারপরেও এটা রেজিস্ট্যান্স লেভেল আমরা একটু ধরতে পারি, একটু না এইভাবে রেজিস্ট্যান্স লেভেল হয়। তো এইখান থেকে পাবলিক সেল করতে করতে এগেইন সাপোর্ট লেভেলে আনছে, এবং সাপোর্ট লেভেল থেকে এগেইন এইভাবে ব্যাকা করে ছোট্ট করে রেজিস্ট্যান্স লেভেলে গেছে। আমরা অলরেডি বুঝতেছি যে আমাদের ফ্ল্যাগ প্যাটার্ন হইতাছে, কিন্তু আপনি আগেই ট্রেড করবেন না। আপনার কখন ট্রেড করতে হবে, ইয়েস আপনি জানেন, কারণ আপনি কনসেপ্ট জানেন। অবশ্যই যখন ব্রেক করবে তখন আপনি ট্রেড করবেন। তো আমাদের বুলিশ ফ্ল্যাগে কি হবে আপনি জানেন, আমাদের আপে মানে উপর দিকে ব্রেক করতে হবে, মানে আমাদের রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেক করতে হবে। তো আমরা কি দেখবো, এগেইন যখন এইখান থেকে সাপোর্ট নিয়ে যখন আমাদের এই রেজিস্ট্যান্স লেভেলটা, এই যে এই দাগটা, আপনি দাগ তো অবশ্যই টানতে হবে, নাহলে আপনি নিজেই ট্রেড করতে পারবেন না। তো আপনি দাগটা যখন মানে ট্রেন্ড লাইন যখন ড্র করবেন, এই ট্রেন্ড লাইনটা যেই ক্যান্ডেলটা ব্রেক করবে, যেই ক্যান্ডেলটাই ট্রেন্ড লাইনটা ব্রেক করবে, ওই ক্যান্ডেলেই আপনি ওই ক্যান্ডেলের এন্ডিংয়ে আপনি এন্ট্রি নিতে পারেন। বা আরেকটু বেটারভাবে করার জন্য আপনি ওই ক্যান্ডেল, যেটা আপনি জানেন কি করতে হবে, ওই ক্যান্ডেলের যে হাই আছে, হাইয়ের উপরে যদি নেক্সট ক্যান্ডেল ক্লোজ হয় আপনি ওইখানে এন্ট্রি নিয়ে নেবেন। আর আপনার এখন আপনি এটাতে আপনার একটা ভিন্ন কোয়েশ্চেন থাকতে পারে, যেহেতু আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলটা যেহেতু একটু বেকা, সেই ক্ষেত্রে আপনি টার্গেট বা স্টপ লসই বা কীভাবে আপনি নিবেন। ইয়েস, এটা আপনার কোয়েশ্চেন অবশ্যই, কারণ এইটা একটু ভিন্ন। এখানে দেখেন আপনি টার্গেট কিভাবে নেবেন, এই যে এই আপ ট্রেন্ডে যতটুক আছে না, আপ ট্রেন্ডের ঠিক যতটুক মানে ডিফারেন্স আছে, এখান থেকে আপ ট্রেন্ড যতটুক বড় পর্যন্ত অতটুকের আপনি টার্গেট উপরে নেবেন। এন্ড আপনার কথা স্টপ লস কোথায় নেবেন, এইখানে আপনার স্টপ লস নিতে হবে লাস্ট যেই জায়গা থেকে মার্কেট সাপোর্ট নিছে, লাস্ট যেই জায়গা থেকে মার্কেট কিন্তু সাপোর্ট নিছে, তো এইখানে আমরা স্টপ লস লাগাই দিব। তো এইটার টার্গেট আর স্টপ লস লাগানোর হিসাবটা ভিন্ন। এটা যেহেতু মানে টার্গেট আর স্টপ লস যেহেতু ফরেক্স ট্রেডারদের জন্য, সেহেতু আমাদের ম্যাক্সিমাম অডিয়েন্স কিন্তু বাইনারি ট্রেডার, ঠিক আছে। তো আমি নিজেও ফরেক্সের থেকে বাইনারি ট্রেডিংটা বেশি করি। যাই হোক, আমি সবই করি, ক্রিপ্টো ফরেক্স, ঠিক আছে। তো মেইন কথা, আমি শিখতেছেন যেহেতু আপনি সবই শিখেন, বুঝছেন, শিখতেছেন যেহেতু আপনি সবই শিখেন, পরবর্তীতে আপনি যদি ফরেক্স ট্রেডিং করেনও আপনার কাজে লাগবে। আর বাইনারি ট্রেডিংয়ে আমাদের কি করতে হবে, যেহেতু কোনো স্টপ লস বা কোনো কিছু নাই, আমরা সুন্দর করে এখান থেকে আপে ট্রেড করে দিব, ঠিক আছে। আপনি যখনই ব্রেক করছে কনফার্মেশন নিয়ে আপে ট্রেড করে দিব 5 বা 10 মিনিটের, এর চেয়ে কম নিলে আমাদের রিস্ক হইতে পারে। সিম্পল হিসাব আমরা বুঝলাম। তো আমাদের নেক্সট যে প্যাটার্নটা, এইটা কি, এইটা আপনি বুঝে গেছেন, আপনার নামও বলতে হবে না, আমার নাম আমি বললামই না। রেডি, আমরা শুরু করি। তো আমরা দেখবো একটা ডাউন ট্রেন্ড, যাই তারপরে অনেকে নাও বুঝতে পারেন, তারপরে বইলা নেই। এইটা হচ্ছে আমাদের বিয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন। ইয়েস, আমরা ওইটা জাস্ট আপ ট্রেন্ডে দেখছি, এটা জাস্ট ডাউন ট্রেন্ডে দেখবো। একদম সিম্পল হিসাব না? ইয়েস, একদম সিম্পল হিসাব। তো আমাদের শুরুতে কি লাগবে, একটা ডাউন ট্রেন্ড লাগবে। এটাতে আমরা উল্টা ফ্ল্যাগ দেখবো আমরা, ঠিক আছে। তো আমাদের একটা ডাউন ট্রেন্ডের প্রয়োজন হবে। তো এইভাবে ডাউনে মার্কেট আসলো, সেমভাবে একটা সাপোর্ট লেভেল ক্রিয়েট করলো, সাপোর্ট লেভেল থেকে রেজিস্ট্যান্স লেভেলে গেল, রেজিস্ট্যান্স লেভেল থেকে একটু আগেই সাপোর্ট নিল, আবার ওইখান থেকে আবার রেজিস্ট্যান্স লেভেলে গেল, আস্তে আস্তে এইভাবে উপর দিকে কনসলিডেশন তৈরি করলো, ঠিক আছে। যখন আমাদের আস্তে আস্তে এই রেজিস্ট্যান্স লেভেল থেকে এইখানে এসে যখন আমাদের এই যে সাপোর্ট লেভেল, আপনি ট্রেন্ড লাইন অবশ্যই ড্র করবেন, নাহলে আপনার বুঝতে কষ্ট হবে যে কখন ব্রেক করছে না করছে।
যখন আমাদের এই সাপোর্ট লেভেলটা ব্রেক করবে আপনি কি করবেন আপনি জানেন। যাই হোক, তারপরেও আমরা অবশ্যই ভালোভাবে আপনাদের এক্সপ্লেন করার ট্রাই করব। তো আমরা যদি দেখি, তো আমরা মার্কেটে এইভাবে দেখতে পারবো। মার্কেটে আমরা কোনভাবে দেখতে পারবো আপনাদের একটু সুন্দরভাবে আমি বোঝানোর চেষ্টা করতেছি, ঠিক আছে। তো তার আগে আমি স্ক্রিনটা একটু সোজা করে নিই, দেখেন আপনারা ভালো মতো লক্ষ্য করেন। আমরা এখানে আমাদের কি লাগবে, অ্যাট ফার্স্ট অফকোর্স একটা ডাউন ট্রেন্ড লাগবে, রাইট। তো আমরা একটা ডাউন ট্রেন্ড দেখতে পারলাম, অ্যান্ড আমাদের এখান থেকে মার্কেট একটা সাপোর্ট লেভেল নিল, অ্যান্ড এখানে রেজিস্ট্যান্স লেভেল নিল, আবার এখানে সাপোর্ট লেভেল নিল, আবার এইভাবে এখানে রেজিস্ট্যান্স লেভেল, আবার সাপোর্ট লেভেল, এইভাবে করতে করতে একটু কনসোলিডেশন করতে করতে, মানে এখানে আপনি ট্রেন্ড লাইনটা ড্র করলেন। যখন এইভাবে কনসোলিডেশন তৈরি করতে করতে রেজিস্ট্যান্স লেভেল থেকে যেই সময় আমাদের মার্কেটটা নিচে ব্রেক করবে, উপরে ব্রেক করলে কিন্তু হবে না, নিচে যদি ব্রেক করে, যেহেতু ডাউন ট্রেন্ডের আমাদের নিচে ব্রেক করতে হবে, তাইলে আমাদের প্যাটার্নটা হবে যখন আমাদের নিচে যে এই দেখেন, আপনি যদি জুম করে আমি যদি আপনারা দেখাই আপনার জন্য বুঝতে সুবিধা হবে। এই যে ক্যান্ডেলটা, অনেক বড় একটা ক্যান্ডেল কিন্তু আমাদের এই সাপোর্ট লেভেলটা ব্রেক করছে, ঠিক আছে। মানে ট্রেন্ড লাইনটা কিন্তু অনেক বড় একটা ক্যান্ডেল ব্রেক করছে। তো আপনি দুইভাবে এন্ট্রি নিতে পারেন। এই যে যেই ক্যান্ডেলটা ব্রেক করছে ওই ক্যান্ডেলের এন্ডিংয়ে আপনি এন্ট্রি নিতে পারেন। তা যদিও এটা একটু রিস্কি হয়ে যায়, এর চেয়ে বেটার আমাদের কোনটা হয় আপনি জানেন। ওইটা যে লো, এই দেখেন এটা লো কিন্তু এই যে এইটা, কারণ সর্বোচ্চ নিচে পর্যন্ত এই পর্যন্ত আসছিল। এইটা যে লো আছে, এটা লো এর নিচে যদি নেক্সট ক্যান্ডেল যায়, দেখেন অলরেডি গেছে, তার মানে নেক্সট ক্যান্ডেলের এন্ডিংয়ে আপনি ট্রেড করে দিবেন। তো আপনি বাইনারি ট্রেডার থাকলে আপনার কি করতে হবে, এখান থেকে আপনি 5-10 মিনিটে ডাউনে ট্রেড করে দিবেন। অ্যান্ড অ্যাজ এ ফরেক্স ট্রেডার হিসেবে যেহেতু শিখতেছেন, আপনি সবই শিখেন। আপনি যদি বাইনারি ট্রেডিংও করেন আপনি এটা শিখেন। অ্যাজ এ ফরেক্স ট্রেডার হিসেবে আমাদের কি করতে হবে, তা আমাদের সেমভাবে এন্ট্রি তো এইখানে নিতে হবে। আর আমাদের টার্গেট কিভাবে লাগাইতে হবে, এই যে এই ডাউন ট্রেন্ডের যতটুক আছে, মানে ডাউন ট্রেন্ডটা ততটুক সাইজের নিচ পর্যন্ত আমরা এইখানে টার্গেট লাগাই দিতে পারবো। অ্যান্ড স্টপ লসের কথা যদি বলি, এই যে লাস্ট যেখানে আমাদের রেজিস্ট্যান্স নিচে, এই দেখেন এখানে রেজিস্ট্যান্স নিচে, এখানে স্টপ লস লাগাবো। অ্যান্ড মেইন কথা হচ্ছে আমাদের কিন্তু আজকে টপিক ক্লিয়ার। অ্যান্ড আমরা সেকেন্ড পার্টে বাকি প্যাটার্নগুলো নিয়ে আলোচনা করবো, কারণ একদিনে যদি আমি এত আলোচনা করি আপনাদের মাথায় ঢুকবে না। আপাতত আমি যতটুকু শিখাইছি দেখবেন আপনাদের মাথায় সুন্দর করে বসে গেছে, আর আপনার বুঝতেও কিন্তু সুবিধা হয়ে গেছে, রাইট। তো ভিডিওটা যাদের ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যান্ড আমি যতটুকু চেষ্টা করি আপনাদের একটু শর্ট টাইমের ভিতরে যাতে এত ভালোভাবে বুঝাই, যাতে একটা ক্লাস 1-এর বাচ্চাও বুঝে, এই শর্ট টাইমের ভিতরে বোঝানোর চেষ্টা করি আর ভালো মতো বোঝানোর চেষ্টা করি। তাই আমাদের ভিডিও 25 মিনিট 30 মিনিটের হয়ে যায়, ঠিক আছে। যাই হোক, ভিডিও লং হোক যাই হোক, আপনারা শিখেন, আমি এইটাই চাই। অ্যান্ড আপনাদের যেটা বলছি দেখেন, টেলিগ্রামের নাম লেখা আছে, আপনারা টেলিগ্রামে গিয়ে সার্চ দেন ট্রেডিং বাই রিহাম, আমাদের টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন, বা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে জয়েন করেন। আর যারা কটেক্সে অ্যাকাউন্ট খুলতে চাইতেছেন তারা দেখেন, বা তারা ডিসক্রিপশনে কিন্তু কটেক্স অ্যাকাউন্ট খোলার লিঙ্ক দেওয়া আছে, আপনারা অ্যাকাউন্ট খুলে রাখেন। অ্যান্ড মেইন কথা হচ্ছে আমরা যেভাবে আপনাদের এত সুন্দর করে পেন্সিল দিয়ে আপনাদের হাতে ধরে যেভাবে শিখাইতেছি, এইভাবে যদি আপনারা যদি এক মাস যদি আপনারা আমাদের সাথে যদি এইভাবে শিখতে থাকেন, আপনি অবশ্যই ভালো একজন ট্রেডার আস্তে আস্তে হয়ে যাবেন। অ্যান্ড আপনার নলেজ বাকিদের তুলনায় অনেক গেইন হবে। আমরা আজকে একদিনে, মানে আপনাদের এই আধা ঘন্টার ভিডিওতে আমি যতটুকু শিখাইছি, অনেকে 3-4 মাসেও এতটুকু শিখতে পারে না। সো আপনাকে কংগ্রাচুলেশন, হাত যদি আপনি দিতে পারতেন আপনার সাথে হাত মিলিয়ে নিতাম, ঠিক আছে। কারণ আপনাকে কংগ্রাচুলেশন, আপনি যদি ফুল ভিডিও দেখে থাকেন, মানুষ 2-3 মাসে যতটুকু শিখে আপনি 1 মাসে ততটুকু শিখছেন, রাইট। তো আমাদের ভিডিও যাদের এইভাবে ভালো লাগতেছে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। অ্যান্ড আপনাদের কমেন্ট দেখলে আমার অনেক ভালো লাগে, অবশ্যই কমেন্ট আপনারা করবেন, কারণ আপনারা কমেন্টে আর কিছু যাই করেন না করেন, কমেন্টে এইটা জানাবেন যে আপনি ভিডিওটা বুঝছেন কিনা, না বুঝলেও জানাবেন, বুঝলেও জানাবেন। আপনি যদি না বুঝে থাকেন, লাগলে আমি আপনার হাতে ধইরা শিখিয়ে দিব, তাও আপনি কমেন্টে জানাবেন, ঠিক আছে। অ্যান্ড অবশ্যই লাইক দিবেন, অ্যান্ড অবশ্যই একটা কমেন্ট করবেন। আর নেক্সটে আমাদের টপিক নিয়ে ভিডিও আসবে, অ্যান্ড তার আগে আপনারা এইটা কমেন্ট করেন যে আপনাদের ট্রেডিংয়ের বেসিক নিয়ে ভিডিও লাগবে কিনা, তাহলে আমি ট্রেডিংয়ের বেসিক নিয়ে ভিডিও আপলোড করব, ঠিক আছে। আই হোপ কি আপনাদের এভরিথিং ক্লিয়ার। অ্যান্ড দিন শেষে সর্বশেষে এভরিথিং শেষে একটা কথাই বলতে চাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন, টেক কেয়ার।